আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো অঙ্কটা হচ্ছে একটি থলেতে ৩টি সবুজ এবং ২টি লাল বল আছে। অপর একটি থলেতে ২টি সবুজ এবং ৫টি লাল বল আছে। নিরপেক্ষভাবে প্রত্যেক থলি থেকে একটি করে বল তোলা হলো। ২টি বলের মধ্যে অন্তত একটি সবুজ বল হওয়ার সম্ভাবনা কত? তাহলে প্রথম যে থলেটা সেটাতে সবুজ বল আছে হচ্ছে ৩টা আর লাল বল আছে হচ্ছে ২টা। তাহলে মোট হচ্ছে বল হচ্ছে 5টা। হ্যাঁ, তো প্রথম মানে বলটা যে লাল হওয়ার সম্ভাবনা হলে মানে মানে হবে কি, মানে এই যে সম্ভাবনাটা যে বের করবে সেটাতে হচ্ছে যে লাল বলের যে সংখ্যাটা মানে 2টা, এটাকে মোট বলের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, তাহলে 5/2 এরকম লিখলাম। দ্বিতীয় থলেতে যেরকম দেয়া আছে তাতে হচ্ছে যে 7/5 হলো। হ্যাঁ, তারপরে 2টাতেই লাল বল ওঠার সম্ভাবনা, মানে বল যদি উঠে তাহলে লাল বল ওঠার সম্ভাবনা, এই 2টা গুণ করে দিলাম। এখন এই 2টা গুণ কেন করলাম? এই যে প্রথম বলটা, এই বলটা মানে প্রথম থলি থেকে যে প্রথম বলটা, হ্যাঁ, এই বলটা তোলার পরে থলি থেকে কিন্তু একটা বল কমে গেছে এবং লাল বলের সংখ্যাও সেক্ষেত্রে কমে যেতে পারে। তাই দ্বিতীয় মানে বলটা যে লাল বল হওয়ার সম্ভাবনা যখন নির্ণয় করতে হবে তখন হচ্ছে যে এই যে পরিবর্তিত বলের সংখ্যাটা এটার সাথে ভাগ করতে হবে। হ্যাঁ, যেহেতু মানে 2টা ঘটনা, যেমন হচ্ছে প্রথম বল লাল হওয়া এবং দ্বিতীয় বল লাল হওয়া, এটা একসাথে ঘটতে হবে। হ্যাঁ, সেই কারণে হচ্ছে তাই এইটাকে এই সম্ভাবনাটাকে আমরা গুণ করছি। হ্যাঁ, মানে সম্ভাবনা নির্ণয়ের এটা একটা সূত্র এরকম যে গুণ করতে হবে। হ্যাঁ, তাই হচ্ছে মানে 5/2 ইন্টু হচ্ছে 7/5, এটাকে গুণ করলাম, গুণ করলে হচ্ছে 7/2 বের হলো, মানে 2টাতেই লাল বল ওঠার সম্ভাবনা হচ্ছে 7/2। তাহলে এখানে অন্তত একটা সবুজ বল হওয়ার সম্ভাবনা যেহেতু একটা, তো 1 থেকে এটা বিয়োগ করলে 7/5। হ্যাঁ, এটা হয় উত্তর। তো আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।